মুহূর্তে সরাসরি চলে এসেছি সল্টলেকে। হাডকো মোড় থেকে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী সব নেতৃত্বই উপস্থিত আজকের এই স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে। যদিও পুলিশ, র্যাব সবাই সতর্ক যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি না হয়। কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর জানাচ্ছিলেন রাস্তার দুধারে পুলিশই মোতায়েন রয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি না হয়। আপনাদের জানাই, নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জানাই, আরজি করের প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী চলছে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের আগের মুহূর্তে মিছিল এবং শ্যামবাজারেও তো 5 দিন ধরে ধর্ণা অবস্থান চলছে আদালতের নির্দেশ অনুযায়ী, আদালতের অনুমতি পাওয়ার পর। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, তুমি তো বলছিলে যে পুলিশ মোতায়েন রয়েছে চারিদিকে, কিন্তু পুলিশ যদি বাধা দেয়, পুলিশ বাধা দেবে, করুণাময়ী মোড়ে ব্যারিকেড আছে, তাহলে বিজেপি নেতৃত্ব কি করবেন, কি হুঁশিয়ারি দিয়েছেন? বিজেপি নেতৃত্ব তাদের যেটা বক্তব্য যে তাদের নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি স্বাস্থ্য ভবন অভিযান করে করছেন শান্তিপূর্ণভাবে, সেখানে পুলিশের পক্ষ থেকে যদি বাধা দেওয়া হয় সেক্ষেত্রে প্রতিরোধ গড়ে তোলা হবে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেটা আমরা দেখেছি হাডকো মোড় থেকে মিছিল, সেই মিছিল শুরু হয়ে গিয়েছে, ধীরে ধীরে মিছিল দিকে এগিয়ে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কোনো বাধা বিক্ষোভকারীরা বা আন্দোলনকারী তারা পায়নি, ফলে মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। মানে এখন কোন জায়গায়, এখনো পুলিশের বাধা পায়নি, এখন কোন জায়গায় আছে মিছিল? দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক নেতারা আজকে বিজেপির এই স্বাস্থ্য ভবন অভিযান, সেই অভিযানে তারা কিন্তু পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছেন স্বাস্থ্য ভবনের দিকে। অন্যদিকে করুণাময়ী এবং স্বাস্থ্য ভবন চত্বরে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছেন তারা কোনো রকম বিশৃঙ্খলা না করে তারা এই যে স্বাস্থ্য ভবন অভিযান, সেই অভিযান তারা করছে, কিন্তু পুলিশ বাধা দিয়ে তার জবাব দেওয়া হবে এমনটাই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। যদি এখনো পর্যন্ত ধীরে ধীরে মিছিল এগিয়ে চলেছে, সেখানে দলের বিধায়করা রয়েছেন, সাংসদরা রয়েছেন, বিভিন্ন নেতৃত্ব রয়েছেন, পাশাপাশি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্র পাল আগেও বললাম, তারাও কিন্তু একেবারে স্বাস্থ্য ভবন অভিযানে আজকে সামিল হয়েছেন। তুমি জানো যে বিজেপি নেতৃত্ব তাদের অভিযোগ, একদিকে আজকে তো জানবে যারা প্রকৃত দোষী তাদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে, বিচার চাইছেন। অন্যদিকে স্বাস্থ্য ভবন থেকে সেখানে বিভিন্ন স্বাস্থ্য ভবনে বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ হচ্ছে, এই অভিযোগকে সামনে রেখেও আজকে তারা কিন্তু এই মিছিলে পায়ে পা মেলাচ্ছেন। অর্থাৎ আরজি কর ইস্যুকে সামনে রেখে একদিকে যখন স্বল্প করে বিজেপি তারা ধর্মপ্রত্যান আন্দোলন জারি রেখেছেন, পাশাপাশি স্বাস্থ্য ভবন অভিযান করেও আন্দোলনের ঝাঁজ কিন্তু বঙ্গবন্ধু শিবির বাড়াচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে আগেও বললাম যে হাডকো মোড়ে সেখানেও প্রচুর পুলিশ ছিল, সেখানে মঞ্চ করে তারা সেখান থেকে মিছিল শুরু করেছেন, কিন্তু এখনো পর্যন্ত পুলিশি বাধার অভিযোগ কিন্তু করা হয়নি বিজেপি নেতৃত্বের তরফ থেকে, কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখা হচ্ছে পুলিশ বাধা দিলে তার জবাব দেওয়া হবে। ধীরে ধীরে এগিয়ে চলেছে মিছিল, প্রত্যেকের হাতেই প্ল্যাকার্ড রয়েছে এবং দলীয় পতাকা রয়েছে। ধীরে ধীরে স্বাস্থ্য ভবন অভিযানকে বিজেপির নির্ধারিত ঘোষিত কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, সেই কর্মসূচি পালন করতে পায়ে পা দিয়ে এগিয়ে চলেছেন স্বাস্থ্য ভবনের দিকে বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা। ভেঙ্কটেশ্বর, এই যে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন, এই নিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন, তাদের একটাই দাবি ছিল কোনো পতাকা, রাজনৈতিক পতাকা যেন না থাকে। আজকে বিজেপি তাদের কর্মসূচি অনুযায়ী স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে যাচ্ছে, কিন্তু এই যে বললে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, রাজনৈতিক মহল বলছে যদি বিজেপি সেই রকম কোনো জঙ্গিপনা করে বা এই যে হুঁশিয়ারির কথা বললে সেই হুঁশিয়ারি যে পুলিশের জবাব দেওয়া হবে, তাহলে বিজেপি নেতৃত্ব কি মনে করছেন ওই সব লড়াকু সাধারণ মানুষ তারা কি একটু অন্যভাবে দেখবেন না? দৃষ্টিভঙ্গি বিজেপির প্রতি কি হতে পারে? গতকালই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার চালিয়েছিলেন যে রাজনৈতিক ভাবেই এই আর্যকর কাণ্ডের প্রতিবাদ তারা জানাবেন, শুধু কলকাতা নয় রাজ্যের বিভিন্ন জায়গায়। কিন্তু কেউ যদি ঝান্ডা ছেড়ে তাদের এই কর্মসূচিতে অংশ নিতে চান তাদেরকেও স্বাগত জানিয়েছিলেন সুকান্ত মজুমদার। কিন্তু সুকান্ত মজুমদার বা অন্যান্য বিজেপি নেতৃত্ব তারা যেটা মনে করছেন যে একেবারে রাজনৈতিক ভাবেই এই পরিস্থিতির মোকাবিলা করা হবে এবং আর্যকর কাণ্ডের প্রতিবাদ জানানো হবে এবং আগামী দিনে তাদের আন্দোলনের ঝাঁজ আরো বাড়ানো হবে। সব মিলিয়ে এই মুহূর্তে স্বাস্থ্য ভবন, এই যে তুমি বলছো যে এখনো পর্যন্ত পুলিশের বাধার মুখে পড়তে হয়নি, এখনো পর্যন্ত কতদূর পৌঁছলো হাডকো মোড় থেকে মিছিল? সুকান্ত মজুমদার
শুভেন্দু অধিকারী তারা একেবারে মিছিল শুরু হওয়ার আগে তারা তারা শান্তিপূর্ণ ভাবে মিছিল করছেন। তারা মিছিল নিয়ে গিয়ে তাদের যে কর্মসূচি তারা ঘেরাও অবস্থান করবেন, এতে পুলিশি বাধা হলে সেক্ষেত্রে বিজেপি কর্মীরা জবাব দেবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। ভেঙ্কটেশ্বর শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছ ভেঙ্কটেশ্বর? শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারীকে মিছিলে দেখা যাচ্ছে। অগ্নিমিত্রা পলের সঙ্গে হাঁটছেন শুভেন্দু অধিকারী, সামনের দিকে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ অনেকেই। শুভেন্দু অধিকারী আবার সামনের দিকে শুভেন্দু অধিকারী দেখা যাচ্ছে স্লোগান দিতে। কথা বলবো প্রতিনিধি, আরেক প্রতিনিধি পারাদীপের সঙ্গে। পারাদীপ, কি দেখছো? এখনো পর্যন্ত পুলিশের বাধার সম্মুখীন হতে হয়নি। কত দূর পৌঁছলো এই মিছিল হাডকো মোড় থেকে? ঠিক এই মুহূর্তে হাডকো মোড় থেকে বিজেপির যে আজকের স্বাস্থ্য ভবন ঘেরাও সেই প্রতিবাদ মিছিল, সেই কর্মসূচির প্রতিবাদ মিছিল কিন্তু এই মুহূর্তে হাডকো মোড় ছাড়িয়ে অনেকটাই চলে এসছে সল্টলেকের এ ব্লক অতিক্রম করছে। এবং এখনো পর্যন্ত কিন্তু যেমনটা তুমি বলছো, মিছিল কিন্তু এখন অব্দি স্মুথলি এগোচ্ছে। BA ব্লক যখন ক্রস করছে তখন দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ তারা কিন্তু রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন। এবং যেমনটা তুমি জিজ্ঞেস করছিলে যে আজকের মিছিলে কি মানে দাবি কি, তুমি জানো যে ইতিমধ্যেই সমাজের সর্বস্তরের মানুষ তারা জাস্টিস ফর আরজিকর এই দাবিতে তারা রাস্তায় নেমেছে। কিন্তু রাজনৈতিক প্রতিবাদ, যেমনটা তুমি একটু আগেও জিজ্ঞেস করছিলে, যেমন প্রশ্ন করছিলে যে রাজনৈতিক প্রতিবাদ, সেক্ষেত্রে কিন্তু আজকের এই মিছিল, আজকের এই কর্মসূচি অবশ্যই একটা আলাদা তাৎপর্য রাখে। এবং আজকের এই বিজেপির এই যে স্বাস্থ্য ভবন ঘেরাও এই অভিযান, সেই অভিযান কিন্তু এখন অব্দি প্রচুর সংখ্যক মানুষ, শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার আশেপাশে যেসব জেলাগুলো রয়েছে, সংলগ্ন জেলাগুলো রয়েছে, সেই নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, প্রত্যেক জেলা থেকে কিন্তু মানুষ এখানে পার্টিসিপেট করছেন, অংশগ্রহণ করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ সেই ফ্রেম, যেখানে বিজেপির কর্মী সমর্থকরা তো বটেই, তার সঙ্গে নেতৃত্ব যারা রয়েছেন, তুমি লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, দিলীপ ঘোষ রয়েছেন, দেবশ্রী চৌধুরী রয়েছেন। এবং তারা রাস্তার ধারে যে সমবেত জনতা, তাদের উদ্দেশ্যে মিছিলে হাঁটতে স্লোগান দিতে তাদের উদ্দেশ্যেও হাত বাড়াচ্ছিলেন। এবং জাস্টিস ফর আরজিকর সে দাবি তো রয়েছেই। একই সঙ্গে আজকের মিছিল থেকে আমরা নেতৃত্বের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছিলেন যে শুধুমাত্র জাস্টিস ফর আরজিকর সেটা তো রয়েছেই, কিন্তু জাস্টিস ফর আরজিকরের সঙ্গে এই মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগ, তার ইস্তফার দাবিও কিন্তু উঠছে। কারণ বিজেপি নেতৃত্ব তারা যেটা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকলে জাস্টিস ফর আরজিকর সেই প্রসেস, সেই প্রক্রিয়া কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হবে। এবং এমনটাই দাবি, এমনটাই বলছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবং সেই দাবিতেই কিন্তু আজকে এই স্বাস্থ্য ভবন ঘেরাও, স্বাস্থ্য ভবন অভিযান। এবং প্রচুর মানুষ তারা একদিকে যেমন আজকের মিছিলে যোগ দিয়েছেন, অন্যদিকে রাস্তার দুধারে, আমি একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো যে রাস্তার দুধারে যারা জড়ো হয়েছেন তাদের ছবিটাও যদি একটি দেখানো যায়, আমি তোমায় দেখাবো। কিন্তু এই যে মানে আজকের কর্মসূচি, সেই কর্মসূচি এখনো অব্দি হাডকো মোড় থেকে শুরু হয়েছে। এবং হাডকো মোড় থেকে শুরু হয়ে এই প্রতিবাদ মিছিল, এই কর্মসূচি, ঘেরাও কর্মসূচি, সেটা কিন্তু ইতিমধ্যে BA ব্লক, সল্টলেকের BA ব্লক, সেই BA ব্লক কিন্তু এগিয়ে এসেছে। এখনো পর্যন্ত পুলিশি বাধার মুখে কিন্তু এখনো এই মিছিলটা করতে হয়নি। তবে মনে করা হচ্ছে যেটা যে করুণাময়ীর কাছে কোথাও গিয়ে পুলিশ পিকেটিং করে, পুলিশ ব্যারিকেড করে এই মিছিলকে কোথাও একটা আটকানোর চেষ্টা করা হবে। তবে মিছিল থেকে স্বতঃস্ফূর্তভাবে মিছিল কর্মী সমর্থকরা যেমন একদিকে যোগদান করেছেন, একদিকে অংশগ্রহণ করেছেন, অন্যদিকে এই মিছিল থেকে কিন্তু তারা তুমি জানো গতকালই একেবারে জুনিয়র ডাক্তার পড়ুয়ারা তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন।
সেই জুনিয়র ডাক্তারদের দাবি মতো গতকাল রাতেই প্রিন্সিপাল, সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং চেস্ট মেডিসিন বিভাগের প্রধান তাদেরকে সরিয়ে দেওয়া হয়, নতুনভাবে নিযুক্ত করা হয় বেশ কয়েকজনকে, যাদেরকে সরিয়ে দেওয়া হয় তাদের জায়গায়। তারপরেও বিজেপির এই স্বাস্থ্য ভবন অভিযান, পুলিশি এই যে পদক্ষেপ, এই যে রাজ্যের পদক্ষেপ, স্বাস্থ্য ভবনের পদক্ষেপ, এটাকে বিজেপি নেতৃত্ব কিভাবে দেখছেন? একদমই এই প্রসঙ্গ। হ্যাঁ পারাদীপ, দিলীপ ঘোষের কাছে। দিলীপ দা, যা দাবি ছিল ছাত্রদের, সেই দাবি অধিকাংশ মেনে নেওয়া হয়েছে। কিসের দাবি মেনে নেওয়া হয়েছে? যে ঘটনা হয়েছে, দোষীরা সাজা কোথায় পেল? তার জন্য রাজ্য সরকার কি করে? তাকে বাঁচাবার চেষ্টা করছে। এখন দাবি পাল্টে যাচ্ছে রোজ। এখন মমতা ব্যানার্জির পদত্যাগই একমাত্র দাবি। তাদের যে অধ্যক্ষ যিনি ছিলেন তাকে যেমন একদিকে সরিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে ছাত্রদের যে দাবিগুলো ছিল সেই দাবির অধিকাংশ মেনে নেওয়া বলে। আজকে ডাক্তাররা কাজে যাচ্ছেন না, লোকের অসুবিধা হচ্ছে। কেন যাচ্ছেন না? তার অনুকূল পরিবেশ নাই। সেটা তো ঠিক করতে হবে, তবে যাবেন, নাহলে মানুষ পরিষেবা পাবেন না। পারাদীপ, এর আগেও সুপ্রিম কোর্ট বলেছিল যে শান্তিপূর্ণ মিছিলে কোনোভাবেই প্রতিবাদে কোনোভাবেই পুলিশি হস্তক্ষেপ নয়, বিশৃঙ্খল পরিস্থিতি হলে, আজকে বলা হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি হলে তবে পুলিশ ব্যবস্থা নিতে পারবে। এই যে ব্যারিকেড করে আটকানোর চেষ্টা হয়তো হবে করুণাময়ীতে, আমরা দেখাবো করুণাময়ীর ছবি, সেই সময় বিজেপি নেতৃত্বের কি পদক্ষেপ হবে? একদম, এখানে দেবশ্রী চৌধুরী আছেন, তার কাছে এই প্রশ্নগুলি চলে যাব।